এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসএস আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো। আমরাও এখন বেশ ভালোই আছি। তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। এই তো চা খাওয়া দিয়ে দিনটা শুরু হচ্ছে। তোজো তুমি কোথায় যাচ্ছ? পোলিও খেতে কোথায়? পোলিও পোলিও? চলো পোলিও খেয়ে আসি। পোলিও 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 তুমি দেখো তো কোনটা আমাদের স্কুটার, তুমি চিনতে পারো কি না? কোনটা আমাদের স্কুটার? কোনটা দেখো তো, কোনটা? এইটা? ঠিক চিনেছো তো, কি করে চিনলে? এটা পোলিও খাচ্ছে। আজ অনেক দিন পর ফাইনালি মন মেজাজটা বেশ ভালো লাগছে। লাস্ট কয়েকদিন ধরে যা গেল, মানে আমরা কেউ না কেউ কোনো না কোনোভাবে অসুস্থই হয়ে পড়ছিলাম। প্রথমে আমার জ্বর, ছেলের পেটের প্রবলেম হলো, এই সমস্ত মিলিয়ে পুরো পাজল হয়ে গেছিলাম। খালি গোপালের কাছে প্রে করছিলাম যেন সব কিছু ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। আমাদের কিছু হলে অতটা প্রবলেমের থেকেও তোজোর কিছু হলে না বড্ড বেশি টেনশন হয়ে যায়। তো এইসব মিলিয়েই চলে সংসার, মানেই এইরকমই, কখনো ভালো কখনো মন্দ, এইভাবেই কাটে। তো এখন বেশ ভালো আছি। আর দেখবে মন মেজাজ ভালো থাকে না যদি শরীর ভালো না থাকে। তো এই চ্যানেলে অনেক দিন হয়ে গেছে কোনো শর্টস পোস্ট করতে পারছিলাম না। আমি হয়তো শ্যুট করেছি কিন্তু সেগুলো এডিট করার মানসিকতা আমার মধ্যে ছিল না। আর লং ফরম্যাটের ভিডিও তো ছেড়েই দাও। আমি চেষ্টা করি এসএস আনকাট চ্যানেলে অ্যাটলিস্ট মাসে 3 থেকে 4টে লং ফরম্যাটে ভিডিও আপলোড করতে তোমরা পছন্দ করো, বাট সেটাও হয়নি। বাট ঠিক আছে, আবার শরীর ঠিক হয়ে গেছে, আবার আগের মতন কাজ করব। ভালো লাগছে, ওটাই বললাম, মন মেজাজটা অনেক দিন পর ভালো লাগছে। আজকে রোববারের বাজার। আজকে তো পালস পোলিওর ডেট, আর প্রতি বাচ্চা যাদের বয়স 5 বছরের কম তাদের নেওয়া উচিত। তো আমরাও ইনশিওর করি যাতে তোজো এই পোলিও ড্রপসটা নেয়, মানে এমনি রেগুলার ভ্যাকসিনের সাথে সাথেই কিন্তু এই পোলিও ড্রপটা মাস্ট। তুমি কি খেয়ে এসছো তোজো? পোলিও কি? পোলিও পোলিলো? পোলিলো নয়, পোলিও। পোলিও বড় পোলিও পোলিলো। পোলিও সবাই আজকে পোলিও খেয়েছে, তোজো আজকে পোলিলো খেয়েছে। পোলিও তোমার হাতটা দেখাও, কিসের দাগ দিয়ে দিয়েছে একটা। একটু এটা দিয়েছে। কোথায় দিয়েছে দেখি? এখানে দাগ দিয়েছে। হ্যাঁ, বাহ। সব বেবিরা কান্নাকাটি করছিল। সব বেবিরা কান্নাকাটি করছে, তোজো করেনি? তো গুড বয়, তোর কান্নাকাটি করবি। বাহ, তোর গুড বয়। তোজো গুড বয়। তোজো তো পোলিও খেয়ে আসলো, আর তারপরে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর এখন দেখো উর্লিতে ফুল সাজানোর কাজের দায়িত্ব কিন্তু তোজোই নিয়ে নিয়েছে। ওকে যেভাবে যেভাবে বলি ও কিন্তু খুব সুন্দরভাবে ফুলগুলো অ্যারেঞ্জ করে, আর এটা বেশ এনজয় করে ও। তাই ওকে দিয়ে এখন, মানে ছোট যে উর্লিটা আছে ওকে দিয়ে ফুলগুলো সাজাই। তোমরা তো জানোই মহারাষ্ট্র জুড়ে কিন্তু এখন জলের প্রবলেম, তোমরা হয়তো শুনেওছো নিউজে, যেহেতু বৃষ্টিটা একটু লেট। তোমরা তো সবাই শুনেছো মহারাষ্ট্র জুড়ে এখন জলের কষ্ট। তো আমাদেরও সোসাইটিতে জলের প্রবলেম এবছর আমরা বেশ ভালোই ফেস করলাম। তো আজকে দেখলাম ট্যাঙ্কার এসেছে। তো আজকে সানডের বাজার, এমনিতেই মানে সবাই বাড়িতে থাকবে, অফিস টফিস নেই। তো ট্যাঙ্কার আসতে জলটা এসেছে। আমরা 3 জনে আগে ফার্স্ট স্নান সেরে নিলাম, তারপর একটু পরে আবার যদি জল না থাকে সেই কারণে। তো যাই হোক, বর্ষা শুরু হয়েছে, হোপফুলি আর এই জলের প্রবলেম খুব বেশি দিন ফেস করতে হবে না। আমি তো সবসময় ফ্রিজে সবজি ধুয়ে সেটা শুকিয়ে তারপরে তুলি। তো এতদিন না আমি সবজিগুলো যে ফ্রিজে রাখতাম, প্লাস্টিকের কন্টেনারে রাখতাম, কিছু কিছু প্লাস্টিকেই রেখে দিতাম। তো আমি ফ্লিপকার্ট থেকে দেখো একটা জিনিস আনিয়েছি। এগুলো হচ্ছে কটন ব্যাগ। বলছে এখানে যদি সবজি রাখা হয় না, সবজিগুলো অনেক দিন ফ্রেশ থাকবে। তো আমি এর আগে কখনো এগুলো ইউজ করিনি, এবারে ইউজ করে দেখবো কেমন। বাহ, কোয়ালিটিটা তো বেশ ভালো। এই দেখো, আর এরকম না নেটের সামনেটা, যাতে তুমি বুঝতে পারো যে ব্যাগের মধ্যে কোন সবজিটা আছে। তো এইরকম দেখতে, এগুলো ওয়াশেবলও। অনেকগুলো সাইজের আছে, এইরকম একটা সাইজে আছে, আবার একটু বড় সাইজেরও আছে। এই যে
কিছুদিন হলো আমি আমার কিচেনে এই ইন্ডাকশানটার সেট আপ করে নিয়েছি। হ্যাঁ, আমার গ্যাস আছে, বাট গ্যাসের এখন যা দাম বেড়েছে মনে হলো যে ইন্ডাকশানটাকেও যদি সেট করে রাখি তাহলে কিছু কিছু রান্না কিন্তু ইন্ডাকশানে করতে তো কোনো অসুবিধা হয়ই না। আর ইন্ডাকশানটা পড়ে পড়ে কেন নষ্ট হবে, ওটাকেও ইউজ করা হয়ে যাবে। তো যাই হোক, নিশ্চয়ই বুঝে গেছো আজকে মেনুতে কি আছে। তো ইন্ডাকশানে আমি বিরিয়ানির জন্য রাইসটা বসিয়ে দিলাম। আর এখানে দেখো আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। আলুটা না একটু আমি হালকা ফ্রাই করে নিই, তাহলে বেশ ভালো লাগে খেতে, টেস্টি লাগে খেতে। আর আলুতে আমি অল্প একটু ফুড কালার ইউজ করেছি, তোমরা ওটা স্কিপ করতে পারো। কিছুদিন আগে জানো তো মাটন বিরিয়ানি বানিয়েছিলাম, আর আমার ভেবেছিলাম যে মাটন বিরিয়ানি ছাড়া বিরিয়ানিই বানাবো না। চিকেন বিরিয়ানির থেকে মাটন বিরিয়ানিটা ডেফিনেটলি খেতে ভালো হয়, কিন্তু ওই রোজকারের মধ্যে ওই চিকেন বিরিয়ানিটাই হয়ে থাকে আর কি। তো আমি যখনই বিরিয়ানি বানাই তোমাদের সাথে শেয়ার করলে বলো যে সৌমি রেসিপিটাও একটু দেখিও। আমি বহুবার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, বাট আজকেও অল্প করে একটু শেয়ার করে দিচ্ছি। তো আলুটা তো ফ্রাই করে নিলাম। আর আমি না ভীষণ কম পেঁয়াজ ইউজ করি, বেরেস্তা আমি ইউজ করি না। তো অল্প কোয়ান্টিটিতে পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি আর বেসিক মশলা রেড চিলি পাউডার একটু, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে টক দই দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে একটু বড় বড় পিস করবে বিরিয়ানির জন্য, চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার ওটাকে চাপা দিয়ে রেখে দেবো, চিকেনটাকে সেদ্ধ হোক। তারপরে নুন, বিরিয়ানি মশলা, কেওড়ার জল, একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তো বিরিয়ানিটা সেদ্ধ হতে হতে ভাবলাম যে বিরিয়ানির সাথে রায়তা বানানো যাবে না স্যালাড কাটবো। তবে সৌরভ বললো যে না, রায়তা নয়, স্যালাড কেটে নাও। তো এখানে স্যালাডটাও কেটে গুছিয়ে রাখলাম। আর এসব করতে করতে দেখলাম চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। স্বাদ মতো নুন আর শানের বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। এর মাঝে আমার শানের বিরিয়ানি মশলাটাও শেষ হয়ে গেছিলো, তো এটা অ্যামাজন থেকে আনিয়ে নিয়েছি। আমি এতদিন যে বিরিয়ানি বানাই, আমি কিন্তু এই মশলাটাই ইউজ করি। বাড়িতে আর আলাদা করে বিরিয়ানি মশলা আমি আর বানাই না। এটা খুবই ভালো হয়। আর শুনেছি শানের চানা মশলাটাও নাকি খুব ভালো, ওটাও একবার ট্রাই করতে হবে। ট্রাই করে তোমাদেরকে জানাবো। বিরিয়ানি মশলাটা লাস্ট 5-6 বছর ধরে আমি ইউজ করছি, আমার তো খুবই ভালো লাগে। তো এই যে বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবার জাস্ট লেয়ারটা সাজিয়ে নেবো। রোববারের দিন সবারই একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে, তো ভাবলাম বিরিয়ানিটাই বানিয়ে নিই। বিরিয়ানি শুনতে হয়তো মনে হয় যে বিশাল ব্যাপার, কিন্তু আমি ভীষণ সহজভাবে বানাই। হ্যাঁ, যে কোনো রান্না কমপ্লেক্স করে দেখানো যেতেই পারে বা বানানো যেতেই পারে, কিন্তু আমরা চেষ্টা করব যতটা ইজিভাবে আমরা রেগুলারের রান্নাটা করতে পারি, তো সেটাই চেষ্টা করি আমি। তো যাই হোক, দুবেলার জন্যই কিন্তু একদম বড় করে বিরিয়ানি বানিয়ে নিয়েছি। বাড়িতে যখনই বিরিয়ানি হয়, যেহেতু আমরা খেতে ভালোবাসি দুজনেই, তাই দুবেলারই সবসময় হয়ে থাকে। তো যাই হোক, বিরিয়ানি মোটামুটি রেডি হয়ে গেছে। এই লেয়ারটা সাজাতে না আমার ভীষণ ভালো লাগে। বেশ মোটামুটি 30 মিনিটের জন্য আমি দমে বসিয়েছিলাম। বিরিয়ানি রেডি। সো এই যে বিরিয়ানিটা খেতে কিন্তু আজকে দারুণ হয়েছিল। তোমাদের বলছিলামই যে আমরা যখনই বিরিয়ানি বানাই ওই সকালে বানিয়ে নিই, লাঞ্চ ডিনার দুবেলাই হয়ে যায়। লাঞ্চের থেকেও না ডিনারে খেতে আরও বেশি ভালো লাগে, জিনিসটা আরও বেশি মজে। তো যাই হোক, দারুণ খেলাম, অনেক দিন পর বাড়িতে বিরিয়ানি হলো। রোববার দিন বিরিয়ানি খেয়ে বিরিয়ানি ঘুম তো বানতা হে। তো ঘুম টুম দিয়ে এখন উঠলাম, 6:30 বেজেছে। আমি আমার টেলারকে কল করলাম যে উনি দোকানে আছেন কি না, তাহলে আমার কয়েকটা ব্লাউজ বানাতে দেওয়ার আছে, তো সেগুলো দিয়ে চলে আসবো। আর কোন শাড়ির কী ব্লাউজ বানাতে দেবো সেটা করতে করতে দেখো আমি সব পেরে ফেলেছি মোটামুটি। আর এই যে এই ব্লাউজ পিসটা দেখছো, এটাতে যে এমব্রয়ডারির কাজটা করা আছে না, এটা আমার মা নিজের হাতে বানিয়েছে। তো এই ব্লাউজটা এখনও বানানো হয়নি, এর মাঝে দেখি কি একদিন এটাও বানাতে দিয়ে আসবো। আজকে মেনলি আমি কয়েকটা শাড়ির ব্লাউজ বানাতে দিচ্ছি। তো অনেক দিন থেকেই শাড়িগুলো কেনা আছে, তো দেবো করে আর হচ্ছে না। অনেক দেখো এখানে ব্লাউজ পিস জমা হয়েছে, তো দেখি এগুলো টুকটুক করে এবার করাবো।
জানি পুজো এখনও অনেক দেরি আছে, তাও এখন থেকে টুকটুক করে একটু বানিয়ে রাখলে সুবিধা হবে। আসলে কি বলো তো, সাততাল থাকে তো, কখন আবার ভুলে যাব, দেখবো যে ব্যাস হয়ে গেল শিরে সংক্রান্তি। তো এই হিসেবেই আর কি একটু একটু করে বানাতে দেবো এবার ডিসাইড করেছি। তো এই পিওর সিল্কটা কিনেছিলাম আগের বছর, আর এই যে বিষ্ণুপুরি সিল্কের ওপর ইঞ্চি পার, এটাও খুব শখ করে কিনেছিলাম। তো কিছুই এখনো অবধি ব্লাউজ বানানো হচ্ছে না বলে পরা হচ্ছে না। আর এবারে যে এই যে বটল গ্রিন কালারের শাড়িটা দেখলে, এটা পুরী থেকে কিনে এনেছিলাম। তো এই তিনটে শাড়িরই আমি নিয়ে যাচ্ছি, গিয়ে ওখানে বানাতে দিয়ে দেবো। তো এই যে দেখো রেডিও হয়ে গেছি। আজকে অ্যাকচুয়ালি আমরা তিনজনেই বেরোচ্ছি, কারণ কিছু টুকটাক জিনিস কেনার আছে, কালকে বাড়িতে একটু পুজো আছে। তো সেই সব জিনিসগুলো একবারে গুছিয়ে নিয়ে ফিরবো। আমার ছেলের হঠাৎই মনে পড়েছে যে ও বেরিয়ে গেল, কিন্তু গণপতিজিকে তো নমস্কার করা হলো না, তাই আবার সে গিয়েই গণপতিজিকে নমস্কার করে আসলো। তো প্রথমে আমরা এখন যাব বাবু মশাই বলে একটা বেঙ্গলি স্টোর আছে সেখানে। তো এটা আমাদের বাড়ি থেকে একটু দূর। তো সৌরভ বললো তুমি তোমার টেলারের কাছে কাজটা সেরে নাও, ততক্ষণ আমি আর তোজো একটু গাড়িতে বসে যাচ্ছি, তারপরে একসাথে চলে যাব। তো বাবু মশাইতে গিয়ে অনেক কিছু নিয়েছি, আর আজকে যেটা নিয়েছি জানো, পাঁজি কিনেছি। তো পাঁজিটা থাকলে না খুব সুবিধা হয়, মানে পূর্ণিমা অমাবস্যা কখন ছাড়ছে কখন ধরছে সেগুলো আর কি পাঁজিতে এক্স্যাক্ট টাইমটা দেওয়া থাকে। তো যাই হোক, সেই সমস্ত করে আরও টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল, সেই সমস্ত করে ফেরার পথে ভাবলাম যে একবারে চাটা খেয়েই বাড়ি ফিরবো। তো এই ইরানি চা দোকান থেকে চাটা খেলাম, বিশ্বাস করো এত ভালো চা আমি বহুদিন পর খেলাম। মালাই দিয়ে চাটা সৌরভ খেয়েছে, আর আমি উইদাউট মালাই খেয়েছি, আর তার সাথে একটা রাওয়া কেক নিয়েছিলাম। সত্যি আজকে এখানে চাটা খেয়ে না, মানে আবারও আসবো এখানে চা খাওয়ার জন্য। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। আর আশা করব তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করো, লাইক করো। এসএস আনকার চ্যানেলটাকে তোমরা এভাবে ভালোবাসা দাও বলে আমিও এনার্জি পাই আরও ভিডিও বানানোর জন্য। শর্টস এরপর থেকে আবার রেগুলারলি আসছে, স্টে টিউন ফর দ্যাট। সো চলো, টাটা, গুড নাইট।